আজ আপনাদেরকে আমি একটা গোপন টিপস দেব, কোয়েল পাখি পালন করে কি জন্য আপনারা লসের সম্মুখীন হন। কোয়েল পাখি পালন করে লসের সম্মুখীন হওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি ধরুন 500 পাখি নিয়েছেন, 500 পাখি একজনের কাছ থেকে নেওয়ার পরে আপনি চিন্তা করছেন, ও বলে দিয়েছে যে 500 মহিলা পাখি হবে। 500 মহিলা পাখি হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 500 মহিলা পাখি না পেয়ে 300টা পাইছেন পুরুষ পাখি, অর্থাৎ 200টা পাইছেন মহিলা পাখি। তখন আপনি যখন 1 মাস পাখিটা পালন করবেন, অর্থাৎ 30 দিন পাখিটা পালন করবেন, পালন করার পরে যদি জানেন আপনার খামারে মাত্র 200 পিস মহিলা পাখি আছে, সেক্ষেত্রে আপনার কি পরিমাণ লস হবে আপনি একটু চিন্তা করুন তো। কারণ আপনার 200 পাখি যে পরিমাণ খাদ্য খাইছে, ঠিক পুরুষ 300 পাখিও ওই একই পরিমাণ খাদ্যই খেয়েছে, অর্থাৎ আপনার ডিম পাননি। ডিমের জন্য যে খাবারটা লাগবে, ঠিক পুরুষ পাখিও যে পরিমাণ খাদ্য খায়, মহিলা পাখিও ঠিক সেই পরিমাণ খাদ্যই খায়, কিন্তু আপনার যে ডিম আসা লাগবে সেই ডিমটা কিন্তু আপনি পাননি। যখন আপনি ডিম ঠিক মতো না পাবেন, পুরুষ পাখির খাদ্যটা এক্সট্রা যাবে, অর্থাৎ আপনার যে বাজেট আছে তার চেয়ে বেশি যাবে, তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। অর্থাৎ আপনাকে পাখি সংগ্রহ করতে হলে অবশ্যই অবশ্যই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, পুরুষ এবং মহিলা পাখিটা বাছাই করে নিতে হবে। যদি আপনি ডিমের পাখি করেন, অর্থাৎ ডিমের জন্য যদি পাখি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো পুরুষ পাখির দরকার নাই, কারণ এরা পুরুষ পাখি ছাড়াই কিন্তু মহিলা পাখিগুলোই ডিম পারে। অর্থাৎ আমরা যারা ভুল ধারণা নিয়ে আছি এখনো, যে আমার খামারে যদি আমি সব মহিলা পাখি থাকে তাহলে কি ডিম পারবে, পাখির ক্ষেত্রে পুরুষ পাখি লাগবে না, শুধু খালি মহিলা পাখি হলেই সম্পূর্ণ ডিমই পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আপনি সবচেয়ে চাইতে ভালো উপায়, নিজে যদি কোনো খামারে যে ভালো করে বাছাই করে পাখি নিতে পারেন, সেক্ষেত্রে তো আপনার জন্য আরো ভালো। আপনি যদি মহিলা পুরুষ বাছাই করে নিতে পারেন, এবং আপনি যদি মহিলা পুরুষ বাছাই করে নাও নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো বিশ্বস্ততা কোনো খামারির কাছ থেকে আপনার পাখি সংগ্রহ করতে হবে, তাছাড়া কিন্তু লসের পরিমাণ হতে পারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।